صحابہ کی ایک جماعت باہر گئی, کئی دن تک کھانے کو نہیں ملا. پھر ایک مچھلی نکلی امبر, اور مچھلی میں سے صحابہ کئی دن تک کھاتے رہے, اور اس کا جو ایک کانٹا کھڑا کر کے دیکھا, آدمی اونٹ پہ بیٹھ کے چلا تو کانٹے کو نہیں لگا, اتنا بڑا کانٹا. 13 آدمی آنکھ میں اترتے چربی نکالنے کے لیے, اور 1 مہینہ کتنے دن کھاتے رہے. بچا ہوا لائے حضور کے پاس. آپ نے فرمایا یہ رزق تھا اللہ کی طرف سے دیا گیا. اللہ کے راستے میں تکلیف اٹھانے پر, مہمانوں کی خدمت کرنے پر, پھر اللہ تعالیٰ دروازہ کھولیں گے برکتوں کا. آنے والا کام جتنا بھی خدمت کا ہے, یہ کام تو اللہ کے کرنے سے ہوگا, میرے تیرے کرنے سے نہیں ہوگا. ہمارے تو اندر کے حال کو اللہ دیکھنا چاہتا ہے کہ بندے کیا چاہتے ہیں, بندے کے دل میں کیا ہے. ایسا یہ چاہتے ہیں کہ ہدایت چاہتے سارے انسانوں کی, سارے انسانوں کو کھلانا پلانا چاہتے, سارے انسانوں کا اکرام چاہتے. اللہ دلوں کو دیکھتا ہے. حدیث قدسی قول باری تعالیٰ, انا عند ظن عبدی بھی ہو کما قال, میں بندے کے گمان کے ساتھ میں ہوں. ہماری نیت اور ارادہ ہوگا اے اللہ ایک ایک بندے کو ہدایت مل جائے تو اللہ تعالیٰ ہدایت دے گا, اور اللہ برکت کے دروازے کھول دے گا. روزی دینے والا اللہ, پالنے والا اللہ, کرنے والا اللہ. کرنے والی ذات کون؟ اللہ. اللہ پر نظر رکھ کر مہمانوں کی خدمت کی نیت سے, رب کو راضی کرنے کے جذبے سے جب آپ محنت کریں گے تو آپ کی ایک تھوڑی سی محنت میں اللہ جان ڈال دے گا. نیت سارے عالم کی کرنی ہے کہ اللہ سارے عالم کو ہدایت دے دے. ہماری جو تھوڑی سی محنت ہے, لیکن اس تھوڑی سی حرکت پر سارے عالم پہ اس کا اثر پڑے گا. مولانا یوسف فرماتے تھے کلمہ نماز کی محنت اگر تم پتھروں پر بھی کرو گے تو اس کا اثر سارے عالم پہ پڑے گا. اس لیے اللہ تعالیٰ نے ہمیں موقع دیا پہلے آ کر مہمانوں کی خدمت کرنے کا, مہمانوں پہ محنت کرنے کا. یہ دعوت ہے, اللہ تعالیٰ اسے قبول کروا دے. তো বলেন যে সাহাবা কেরামের জামাত আল্লাহ রাস্তায় বাইরে এসেছেন, কিছু নাই খাবার, বড় কঠিন অবস্থায় যাইতেছে, তো আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ তাআলা আম্বর নামক এক মাছ সমুদ্র থেকে উঠাইয়া দিচ্ছেন. হ্যাঁ, ওই মাছ সমুদ্র থেকে উঠে আসছে, তো সাহাবাই কেরাম ওই মাছ থেকে খাইলেন, ওই মাছ থেকে তারা খাইলেন. সাহাবাই কেরামের জামাত খাওয়ার পরে ওই মাছের যে কাঁটাটা ছিল, ওই কাঁটার নিচে একজন এরকম সওয়ারিকে তার উটের উপর দাঁড় করানো হয়েছে. তার ওই কাঁটা পর্যন্ত পৌঁছে না, এত উঁচা তার কাঁটা, এত বড় মাছ আল্লাহ তাআলা দিচ্ছেন. তার যে মাথা মগজ যে কত বড়, সেটা যে 13 জন লোক তার চোখের ভিতরে ঢুকছে, তার মগজের ভিতরে চোখ দিয়ে ভিতরে ঢুকছে, ঢুকে ওই মগজ বাইর করছে. তো এই যে বরকত আল্লাহ তাআলা দিলেন, কখন দিলেন? যখন খেদমত করার জন্য নিজেরা তৈয়ার হয়েছে, যে কোরবানি করার জন্য তৈয়ার হয়েছে, ওই টাকাদার উপর যখন তারা বাইর হয়ে গেছে আর মেহনত করছে, ওই কষ্ট বরদাস্ত করার পরে আল্লাহ তাআলা রাস্তা খুলে দিচ্ছেন. যে রাস্তাটা হলো এরকম যে আগে মানুষ কি করবে? আগে কষ্ট বরদাস্ত করবে, এরপর আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলবেন. এই জন্য আনেওয়ালা মেহমানের খেদমত করার জন্য আমরা তৈয়ার থাকবো. যে কোনো মেহমান আসো, যে কিভাবে তার আরাম হয়, রাহাত হয়, তার খাওয়া দাওয়ার লাইনে, তার চলাফেরার লাইনে, তার আরামের লাইনে, মানে কি সব লাইনে আমরা যখন নিয়ত করব, আমাদের নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হবে. আল্লাহ তাআলার পক্ষ থেকে কি এরকম ভাবে ফয়সালা হবে যে আমরা মানুষের একরাম করার নিয়ত করব, আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য, যে একরাম আল্লাহর জন্য করতেছি, যে মানুষের একরাম করব. আসো, যারা আসতেছে সবাই আমরা খেদমত করব, তাদের আমরা তশকিলও করব, তাদেরকে আমরা দিন শিখাবো. যে আমরা যখন নিয়ত করব, যে মানুষের দিলের অবস্থা আল্লাহ তাআলা জানেন. হাদিস কুদসিতে আসছে, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেরকম ধারণা রাখে আমি তার সাথে ওরকম মুআমালা করি. এই জন্য আমার দিলের মধ্যে কি আছে আল্লাহ তাআলা দেখতেছেন. আমার দিলের মধ্যে যদি ওরকম জজবা হয় যে আনেওয়ালার খেদমত করব, একরাম করব, এরকম ভাবে তাদেরকে কাজে লাগাবো, তো তখন আল্লাহ তাআলা আমাদের দ্বারা সেই কাজ করাবেন. আল্লাহ তাআলা আমাদের দিলের অবস্থা হিসাবে আল্লাহ তাআলা ফয়সালা করবেন. এটার জন্য আমরা সবাই ওরকম করার জন্য তৈরি থাকবো ইনশাআল্লাহ. حضرت ابو ایوب انصاری رضی اللہ عنہ 90 سال کی عمر ہے. حاضر ہوئے یا رسول اللہ, رائے خدا میں جانے کی اجازت دے دو. فرمایا تم معذور ہو. کہ قرآن کی آیت انفروا خفافا وثقالا, نکلو ہلکے یا بھاری,
ये आयत मुझे टिकने नहीं देती, आपको इजाजत मिल गई। साथियों का मैं साथ चलूंगा, जिंदा रहो साथ चलूंगा, और मर गया या शहीद होगा मेरी लाश ऊंट पर बांध देना और साथ लेके चलता रहना। आखिरी पाँव वहां जाके दफन कर देना। क़यामत में अल्लाह पूछे अय्यूब क्या किया, कह दूं अल्लाह जिंदा रहा तेरे रास्ते में चलता रहा, मर गया तो मेरी लाश भी तेरे रास्ते में चलती रही। ये जज्बा और दाइया था अल्लाह के रास्ते में जान देने का। ये मजमा सारा ये तय कर ले हम सारे अल्लाह के रास्ते में जाएंगे। तैयार है? इंशाअल्लाह सारे तैयार है। खड़े होकर जरा दड़न कौन तैयार है? सबाई तैयार है, सभी तैयार है। अल्लाह कबूल फरमावे, अल्लाह जानो माल में बरकत दे, अल्लाह सारे आलम में तुमसे काम ले। बोशेन 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 माशाअल्लाह, अल्लाह कबूल करें, बेशी बेशी कबूल करें। তো ভাই খুশি মাশাআল্লাহ। তো বলতেছেন যে কিরকম জজবা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। হযরত আবু আইয়ুব আমরা বসে যাই, এখন এদিক সেদিক আমরা না যাই। যে তো বলেন যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদদিককে আল্লাহর রাস্তা বাইর হওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। বলতেছেন আমাকে আয়াত তো বসতে দিতেছে না, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, যে হালকা হওয়ার ভারী হও, অর্থাৎ যে কোনো অবস্থায় তুমি আল্লাহ রাস্তায় বাইর হও। যে আয়াত আমাকে তো এই বাদদিককেও আমাকে ঘরে বসতে এজাজত দিতেছে না, অনুমতি দিতেছে না, এই জন্য তিনি আল্লাহ রাস্তায় রওনা হয়ে গেলেন। আবার উনি কি বলছেন সাথীদেরকে তিনি ওসিয়ত করতেছেন যে দেখো পথে যদি আমার ইন্তেকাল হয় আমাকে পথে দাফন করো না, তোমাদের শেষ মন্দির যেটা হবে ওই পর্যন্ত আমাকে নিয়ে যাইবা, আমাকে শেষ পর্যন্ত নিয়ে যাইবা, আমি যেন আল্লাহ তাআলাকে বলতে পারি, আমি যেন এই কথা বলতে পারি যে আল্লাহ তোমার রাস্তায় আমি জীবিত অবস্থায়ও সফর করছি আর মৌতের পরও আমার লাশ তোমার রাস্তায় সফর করছি। হ্যাঁ, ওই এইরকম একটা জজবা। হ্যাঁ, আমরা মেহনত করব, আমাদের ওই জজবা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে ফল দিবেন। এটার জন্য আমরা মেহনত করার জন্য আমরা পুরা দুনিয়াতে যাব, মেহনত করব। এই মেহনত করার জন্য তো আমরা সবাই তৈরি আছি ইনশাআল্লাহ। जैसी आपकी फिक्र होगी, इस मजमे की जैसी फिक्र होगी और जैसा अंदर का दाइया जज्बा होगा, इसका असर सारे मजमे पर पड़ेगा। लिहाजा एक एक फर्ज का वक्त सही गुजराना, एक एक फर्ज को अल्लाह के रास्ते में निकालना और एक एक फर्ज पर मेहनत करना, ये दाइया जज्बा लेकर सारा मजमा बैठे ताकि अल्लाह ताला सारे आलम के तकाजे पूरे कर दे और हमें सारे आलम की हिदायत का सबब और जरिया बना दे। বলেন যে আমরা যারা এখানে আছি আমাদের যেরকম নিয়ত, আমাদের যেরকম জজবা হবে এটাই পুরো মজমার উপর পড়বে, এটা রাসূল সবার উপর পড়বে। হ্যাঁ, যে আমাদের জজবা কি হওয়া দরকার, যে প্রত্যেক যত মানুষ আসতেছে সব সাথীর সময়টা সহি ব্যবহার হয়, আমলের সাথে তারা থাকে, হ্যাঁ পুরোপুরি আমলের মধ্যে জুড়ে এরকম ভাবে সহি ব্যবহার হয় এবং সবাই আল্লাহ রাস্তায় বাইর হয়, আল্লাহ রাস্তায় যায়, সারা আলমের জন্য তারা তৈরি হয়ে যায় যে আমরা তাদেরকে তৈরি করব, তশকিল করব, পুরা মজমা বাইর হয়ে যাক। এটা যখন আমাদের জজবা হবে তখন ইনশাআল্লাহ পুরা মজমার উপর এটা রাসূল পড়বে, পুরা মজমা ওইরকম তৈরি হবে। এই জন্য আমরা ওইরকম নিয়ত রাখি, হ্যাঁ, যে আমরা পুরা মজমাকে বাহির করব আর সবাইকে কি আমরা আমলের মধ্যে খুব চলবো যেন তাদের সময়গুলা সহিভাবে ইস্তেমাল। নিজেরা একটু কমই করছি আর কি, নিজেরা বুঝে